সবথেকে এটা শুনলে আশ্চর্য হতে হয় যে বিদেশি খ্রিস্টান আর মুসলমান, খ্রিস্টান মানে ব্রিটিশরা, এরা দুজনে মিলেই কিন্তু প্রায় 1000 বছর ধরে ভারতবর্ষ শাসন করে। কিন্তু যে সময় মুসলমান শাসন ছিল, মুঘলদের সময় কি তার আগে, এই 800 বছর মুসলমান শাসনে কিন্তু হিন্দুদের ঐক্য কোনোভাবে ভাঙা যায়নি। হিন্দু ধর্ম বা ধর্মের বা ভারতবর্ষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের পিওরিটি বা বিশুদ্ধতা একটু ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু কোনোভাবে সেই মূল্যবোধকে পুরোপুরি নষ্ট করে দেওয়া যায়নি। লুট হয়েছে, দাঙ্গা হয়েছে, হত্যা হয়েছে, ধর্মান্তকরণ হয়েছে, মানে কনভার্সন হয়েছে, সব কিছু হয়েছে। তা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষ, পুরো দেশটার যে বেসিক মূল্যবোধ ছিল, কর্তব্য, একতা, রেসপেক্ট, সমাজের প্রতি কর্তব্য, এই কোনো কিছুকে কিন্তু নষ্ট করে দেওয়া যায়নি। এটা কখন নষ্ট করা গেল? সেটা হচ্ছে ব্রিটিশরা আসার পর। কিভাবে ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা চালু করে ধীরে ধীরে আসল ভারতবর্ষের যে মূল্যবোধ সেটাকে পুরোপুরিভাবে অবক্ষয় করে দিতে লাগলো। আর ইতিহাস তার প্রমাণ দিয়েছে যে ইসলামের বর্বরতা ভারতবর্ষের হিন্দুদের, ভারতবর্ষকে আরও ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছিল। 200 বছরের ব্রিটিশ শাসনে এই পুরো জিনিস কিন্তু পাল্টে গেল, অপোজিট ঘটনা ঘটলো। কারণ ব্রিটিশরা নিজেদের অনুযায়ী এডুকেশনাল সিস্টেম, দেন বই খাতা পাঠ্যপুস্তক সমস্ত কিছু নিজেদের অনুযায়ী রচনা করলো, আমাদেরকে সেই এডুকেশন সিস্টেমের মধ্যে ঢেলে দিল। আর তখনই ধীরে ধীরে বিশেষ করে সেই সম্প্রদায়টা, আমাদের মতো শিক্ষিত, পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেই শিক্ষিত সম্প্রদায়টার অবক্ষয় খুব তাড়াতাড়ি ঘটলো। কিভাবে ঘটলো? কারণ নিজেদের দেশের প্রতি অভিমান, নিজেদের আত্মমর্যাদা, নিজেদের দেশের প্রতি যে স্বাভিমান, সেই সমস্ত কিছু ভিতরের ভিতটা পুরোপুরি কেঁপে উঠলো। আমরা অন্ধের মতো বিশ্বাস করতে লাগলাম যে ব্রিটিশরা যা শেখাচ্ছে, ব্রিটিশরাই আদর্শ, ব্রিটিশদের সবকিছু উৎকৃষ্ট। এই কারণে স্বাধীনতা আর বিপ্লবী আন্দোলনের সময় দু রকমের দৃশ্য দেখা গিয়েছিল। যারা সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ ছিলেন, তারা কোনোদিনও সশস্ত্র আন্দোলনে, তারা কোনোদিনও ব্রিটিশদের প্রতি নিজেদের আত্মসমর্পণ করেননি। কিন্তু যারা মূলত অহিংস আন্দোলনের মেন কাণ্ডারি ছিলেন, বাবু কালচার্ড লোকেরা, শিক্ষিত সম্প্রদায়রা, তাদের ভিতরেই অবক্ষয় দেখা গেছিল সবার আগে। ধীরে ধীরে নিজেকে পুরোপুরি কলোনাইজড মাইন্ডসেট, মানে ঔপনিবেশিক মানসিকতায় নিজেদের চেঞ্জ করতে লাগলেন। দেশের প্রতি অভিমান, আত্মমর্যাদা, তারপর আত্মসম্মান বা আত্মবিশ্বাস, সেই সমস্ত কিছুর ভিত তাদের সবার আগে নষ্ট হলো। কারণ তারা ভুলে গেল যে এই দেশ একটি প্রায় 10,000 বছর আগের পুরনো সভ্যতা সংস্কৃতির দেশ, আর যাদেরকে তারা ফলো করছে তারা মাত্র হয়তো 500 বছর আগে এসছে। এক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকা দরকার যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি মানেই কিন্তু হিন্দু সংস্কৃতি, যেখান থেকে চায়না, জাপান, ইন্দোনেশিয়া সবাই ইনফ্লুয়েন্সড। বৌদ্ধ বা জৈন সমস্ত যে পরবর্তী মানব কল্যাণ বা মানবধর্মী ধর্মের উৎপত্তি হয়েছে, সেই সমস্ত এই হিন্দু ধর্ম থেকে ইনফ্লুয়েন্সড। যারা বিদেশি শক্তিরা ভারতকে শাসন করতে এসেছিল, তাদের মধ্যে শক, কুষাণ, এরা ছিল যাযাবর, নৃশংস, নিষ্ঠুর ছিল। তারপরে এলো মঙ্গল, মুঘলরা, তারা লুট করতে এসেছিল, ইসলামাইজেশন করতে এসেছিল। তো কোনো কিছুর সাথেই কিন্তু ভারতবর্ষের যে মূল ভিত্তি, মানব কল্যাণ, মানব ধর্ম, কর্তব্য, পরস্পরের প্রতি, সমাজের প্রতি, জাতির প্রতি কর্তব্য, সেই কোনো কিছুর মিল পাওয়া যায় না।